হ্যালো সবাইকে, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই সুন্দর ফোলা ঘটি হাতাটা করে দেখাচ্ছি। তো তার জন্য আমি মেন ফেব্রিক থেকে যে পার্টটা থাকে সে পার্টটা কেটে বাদ দিয়ে নিয়েছি। আর যে বাকি কাপড়টা রয়েছে সেটাকে মাঝখান থেকে ডবল ভাঁজ দিয়ে কেটে নিলাম হাতার ঝুল অনুযায়ী। পার্টটা যতটা কাপড় আছে সেই ঝুলটা বাদ দিয়ে আমি এইখানে ঝুলটা নিয়েছি, যতটা ঝুল লাগবে। তো এই দেখুন আমি 4 ভাঁজ নিয়েছি। আর এই দিকটা জোড়া সাইড আছে। আর লম্বাটা দেখুন কতটা, অনেকটাই কাপড় বেশি আছে। তো মোহরায় আমার যতটা লাগবে ততটা মাপটা নিয়ে নিলাম। নিয়ে যতটা কাপড় আছে সেই দিকটায় আমি বসিয়ে শেষ দিক থেকে বসিয়ে নিলাম। নিয়ে সেখানে একটা মার্জিন টেনে নিলাম। নিয়ে এখান থেকে হাতার শেপটা দিয়ে আমি কাটিং করে নিচ্ছি। তো তারপরে যে বাকি কাপড়টা থাকবে সেটাকেই কুচি দিয়ে আমি রেডি করে নেব। আর এটা ঝুলটা আরেকবার দেখে নিতে হবে। ঝুলটা দিয়ে আমি দেখে নিয়ে এবার এখান থেকে যতটা আমি বাদ রেখেছিলাম, যে 9 ইঞ্চি মতো আমার হয়েছিল, সেটাকে বাদ দিয়ে যে মিডিলে যে কাপড়টা আছে 2 ধার থেকে 9 ইঞ্চি ছেড়ে যেটা আমার মিডিলে কাপড় আছে পুরোটাই আমি কুচি দিয়ে নিচ্ছি। এক ধারে আমার কুচি দেওয়া হয়ে গেছে, আরেক ধারে ঠিক ওই কুচিগুলোকেই ধরে ধরে আমি কুচি রেডি করে নিচ্ছি। তারপর আমি পার্টটা আমি আগে থেকে রেডি করে নিয়েছি, যেরকমভাবে অন্য যে হাতাগুলো রেডি করা হয় সেইভাবে পার্টটা রেডি করে নিয়েছি। লাইলিন বসিয়ে, কুচিতে কোনো লাইলিন বসে না। যে কুচির পার্টটা এবার আমি সমান করে কেটে নিলাম। উল্টো পাটের সঙ্গে উল্টো পাট রেখে আমি সোজা সেলাই করে নিচ্ছি। সেলাই করার পরে ওটাকেই উল্টে নেব। উল্টে নিয়ে আমি এটাকেই ঠিক উল্টে নিয়ে যে পাড়ের দিকটা যে কাপড়টা আছে সেই সেলাইয়ের ওপর সেলাইটা, যে সেলাইটা আগে লাইলিনে দিচ্ছি সেই সেলাইয়ের ওপর সেলাইটা দিয়ে নিচ্ছি। যে কাপড়টা রয়েছে সে কাপড়টা ভেজে, মানে পাড়টাকে ভেজে সেখান থেকে সেলাইটা ঠিক সেলাইয়ের ওপরে সেলাইটা দিয়ে আমি রেডি করে নিচ্ছি। তো আমার হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর, হাতাটাও রেডি হয়ে গেছে, খুব সহজ নিয়ম। তো এখান থেকে আমি মিডিলটা বের করে হাতার সঙ্গে অ্যাটাচ করে নেবো। যেখানে হাতাটার অ্যাটাচ করা হবে সেটাও একটু সমান করে নিতে হবে যাতে সমান থাকে। এবার এখানে মিডিল বসিয়ে এখান থেকে মিডিল থেকে এক ধার থেকে এক ধার সেলাই করে যেতে হবে, একদম সাইড থেকে সেলাই করলে হবে না। নিয়ে সেলাইয়ের কুচি পোর্শনটা যেখানে শেষ হবে সেখানটা একটু দেখে নিতে হবে যে আমার মোহরা শেষ পর্যন্ত ঠিকঠাক আছে নাকি। যদি কাপড়টা হাতার কাপড় একটু বেশি থাকে তাহলে কুচিটা আরেকটা দিয়ে নিতে হবে। আর যদি কুচিটা মনে হয় যে কম পড়ছে, তখন কাপড় কম পড়লে একটা কুচি খুলে নিয়ে সেখান থেকে হাতা যতটা মোহরা শেষ পর্যন্ত অ্যাটাচ করে নিতে হবে। তো সেভাবে আমি অ্যাটাচ করে নিয়েছি। তো দেখুন আমার শেষে একদম কাপড় নেই, দুটো কাপড়ই কতটা সুন্দরভাবে ম্যাচ হয়েছে। তো আরেক ধারটা আমি সেভাবেই রেডি করে নিয়েছি, দুটো হাতা এইভাবে আমি রেডি করে নিয়েছি। তো দেখুন কতটা সহজ নিয়ম। তো আর ফুলেছে দেখুন কতটা, এভাবে করলে আপনারটা